हरे कृष्ण प्रिय कृष्ण भक्तबृंद आशा करी ईश्वरेर कृपाय आपनारा सकलेई भालो आछेन। आजও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। কৃষ্ণ ভক্ত এক দাদা একদিন বাজারের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রাস্তার পাশে কিছু লোক বসেছিল। তারা সেই কৃষ্ণ ভক্ত দাদাকে প্রশ্ন করে, হে প্রভু, গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন তোমরা আমার নাম করো, আমার ভজনা করো, আমাকে অবশ্যই পাবে। কিন্তু প্রভু, আমাদের মাঝে তো কেউ ভগবান কৃষ্ণের দেখা পেলেন না। প্রভু এর উত্তর দিলেন, তোমরা ভগবান কৃষ্ণের নাম জপ করছো, ভগবান সম্পর্কে অবগত, কিন্তু ভগবান প্রদত্ত কর্তব্যসমূহ পালন করো না। তোমরা গীতা পড়ো, কিন্তু গীতার কথা জীবনে প্রয়োগ করো না। তোমরা দাবি করো যে ভক্তকে ভালোবাসো, কিন্তু তাদের সঠিক আচরণ অনুসরণ করো না। তোমরা নিজেকে অসুর বা খারাপের শত্রু মনে করো, কিন্তু তোমরাই সেই অসুরের পদাঙ্ক অনুসরণ করো। তোমরা ভগবত ধামে যেতে চাও, কিন্তু তার জন্য পরিশ্রম করো না। তোমরা নরককে ভয় পাও, কিন্তু প্রতিনিয়ত নরকের দ্বারে যাচ্ছ। তোমরা স্বীকার করো মৃত্যু অনিবার্য, কিন্তু নিজেকে প্রস্তুত করো না। তোমরা সর্বদা অন্যের দোষ বের করতে সচেষ্ট, কিন্তু নিজের সময় উদাসীন। তোমরা ভগবান কৃষ্ণের কৃপা ভোগ করো, কিন্তু তাকে কৃতজ্ঞতা সমর্পণ করার কথা ভুলে যাও। তোমরা মৃতদেহ সৎকার দেখো, কিন্তু শিক্ষা গ্রহণ করো না। তাহলে কি করে ভগবানের দেখা পাবে বলো তো? এই কাহিনীটি শিক্ষণীয় বিষয় এটাই যে স্বয়ং ভগবান বলেছে, আমাকে ভজনা করলে 1000 লোকের মধ্যে কদাচিৎ কেহ আমাকে পাইয়া থাকে। তাহলে ভগবানকে একাগ্র চিত্তে ভক্তি সহিত ভজনা করতে হবে, তবেই তার দেখা পাওয়া যায়, তাই নয় কি? এই ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।